খাওয়ার জন্য ফটাফট চলে আসলাম। এই যে গাইস টাকা পড়ে গেছে। প্রথমে একটা বউনি করে নি। তোরই তো চিপস, আবার বউনি আবার কি? তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্লগস। তো তোমরা কেমন আছো সবাই কমেন্ট থেকে জানিয়ে দিও। এবং আমি তো সেই আছি আপাতত, ঠিক আছে, পরে কি আছে জানি না। তো গাইস মা বললো আমাকে একটু ঠাকুরের জন্য মিষ্টি আনতে, যে আমি ফটাফট মিষ্টিটা নিয়ে আসি। তোমরা দেখো। তো আমার মিষ্টি নেওয়া হয়ে গেল। এবার যাব দুটো চিপস নেব, তার বাড়ি যাব। তো এই যে মিষ্টি, এবং ওখানে আছে হলো চিপস। এখন আবার যাব দোকানে একটু ডিম নিয়ে আসতে, কারণ ঠাকুরের প্রসাদের সাথে ডিম নিয়ে আসাটা ঠিক না। আর চিপস আলাদা ব্যাপার, প্লাস্টিকের জিনিসটা থাকে। এখন আমি আবার বেরিয়ে পড়তেছি ডিম আনার জন্য। যাই এবার ডিমটা নিয়ে আসি। তো গাইস আমি ডিমটা নিয়ে বাড়িতে চলে আসলাম। তারপর আমার আবার মনে পড়লো যে আমাকে আবার দোকান যেতে হবে, কারণ হলো আমি আজকে 12-এ অ্যাডমিশন করানো হবে, সেই জন্য কিছু জেরক্স লাগবে। সে জেরক্সটা এখন আমি করতে যাবো। তো এই যে এটার মধ্যে আমার মেন ডকুমেন্টসগুলো আছে, যে এবার ফটাফট জেরক্স করে আসি। রেজিস্ট্রেশন আছে 11-এর, আর হলো 11-এর মার্কশিট আছে। এই দুটোই লাগবে আপাতত। তারপরে 12-এ অ্যাডমিশন হয়ে যাবো। তারপরে আবার বোর্ডের এক্সাম চলে আসবে। দিনের দিনে কেমন করে দিনগুলো যাচ্ছে বোঝা যাচ্ছে। তো গাইস ফাইনালি আমার সব জেরক্স করা হয়ে গেল। এবার যাই ফটাফট বাড়ি। তো গাইস আজকের খাবারটা একটু অন্যরকম, আলু সিদ্ধ আর ফ্যান ভাত, আর মা সৃষ্টি ওরা সবাই মিলে খাবে হলো ডিম। আর আমি তো ডিম খাবো না, সেই জন্য আমি খাবো হলো চিপস সাথে লঙ্কা। আমি খাবো না। ঠিক আছে, তাহলে আজকে আমি খাবারটা শুরু করে দিই ফটাফট। কেমন লাগে খাইতে, অনেকদিন পরে খাচ্ছি এরকম, আমার তো সেই লাগে। দাদা এখন চিপস খুলতেছে। প্রথমে একটা বউনি করে নিই। তোরই তো চিপস, আবার বউনি আবার কি? স্টাইল করে সাজাচ্ছে, দুটা শিং মাথায় গলায় রেখে দিছে। মা শুরু করলাম। তো গাইস আমরা শুরু করে দিলাম খাওয়াটা। তো এখন আমার খাওয়া হয়ে গেল। খাইয়ে দিয়ে এসে সৃষ্টিকে দিয়ে এসে আমি যাচ্ছি স্নান করতে, তারপর স্কুলের জন্য রেডি হব। তারপর রেডি হওয়ার পরে যাব হলো স্কুলে 12-এ অ্যাডমিশন হবে। তোমরা দেখতে থাকো। তো ফাইনালি গাইস আমি একদম পুরো রেডি স্কুলে যাওয়ার জন্য। সবাই আমাকে ফোন করতেছে যে তাড়াতাড়ি আয় স্কুলে। সবাই চলে আসছে, তাহলে আমিও এবার তাড়াতাড়ি চলে যাই, আমার দেরি হয়ে যাচ্ছে। তো গাইস আমরা এইমাত্র স্কুল থেকে ভর্তি হয়ে চলে আসলাম। এই যে এটা হলো আমার ইন্দ্রবন্ধু, যে তোমরা কালকের ভিডিওটাতে দেখছিলা যে আমি ওর ব্যাপারে কমেন্টের কথা বলছিলাম। আর আমরা যখন ভর্তি হতে আসলাম তখন দেখতে পেয়ে গেলাম এখানে ভিডিওতে ফার্স্ট। এই ভিডিওটা অবশ্যই সকলে দেখবা এবং সকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবা, এটাই বলে। আর সকলে এই পাশে থাকবে, সাপোর্ট করবা। আর গাইস এই এত সুন্দর কমেন্ট করা বলা হতো না, তোমরা আগের দিনের ভিডিওগুলো তোমরা দেখছো, কমেন্টগুলো চেক করো কেমন কমেন্ট করে। সবাই ভালো কমেন্ট করে, কাউকে আমি খারাপও বলছি না কিছু বলছি, কিন্তু এই কমেন্টগুলো দারুণ। আর সবার কমেন্টগুলো বেশি ভালো লাগে। তাহলে যাই আমার বাড়িতে, সবাই ওখানে ভর্তি হচ্ছে অলরেডি। তাহলে টাটা। তো গাইস ফাইনালি আমি বাড়িতে চলে আসলাম। এখন মা ঘুমাচ্ছে।
তো গাইস আমি আবার যাচ্ছিল স্কুলে এই জামা প্যান্ট পরে। স্কুলে যাবো না, স্কুলের সামনে যাবো। তিশানু আসলে লেট করে ভর্তি হইলো, ওই জন্য এবার লেট করে আসছে। ওর সাথে দেখায়নি স্কুলে। এবার অঙ্গ ফোন করে বলছে তাড়াতাড়ি স্কুলের সামনে দরকার আছে, দেখি কী দরকার আছে। তো গাইস এই যে তিশানু পাঠিয়ে দিচ্ছে। আমি এই আইসক্রিম খাওয়ার জন্য ফটাফট চলে আসলাম। এই যে গাইস টাকা পড়ে গেছে, বড়লোক মানুষ। গরিবকে বড় লোক বললে সে বড় লোক হয়ে যায় না রে। তো গাইস তিশানু ডাকছিল এই আইসক্রিম পাঠিয়ে দেওয়ার জন্য, তার মধ্যে একটু আগে 20 টাকা পড়ে গেছিল। তো গাইস মানে এই 20 টাকাটা যে আছে, এই 20 টাকাটা হলো আমারই ছিল, আমি জানতাম না। না না আমার ছিল, আমার কাছ থেকে নিয়ে নিয়েছে বন্ধু ভাই। মানে হলো ব্যাপারটা হলো আমি আমার মোবাইলটা বের করতে নিয়েছি পকেট থেকে, তখন আস্তে করে পকেট থেকে টাকাটাও পড়ে গেছে। আর আমি ভাবছিল ওর টাকা। তো গাইস আমি বেরিয়ে যাচ্ছি এখন টিউশন জন্য। তার আগে যাবো আমি টিউশন ওদের বাড়িতে, কারণ হলো ওদের বাড়িতে পাম্পার আছে, সাইকেলটা একটু হাওয়া দিয়ে দেবো। সাইকেলে হাওয়া নেই, আর যদি দোকানে দিই তাহলে টাকা লাগবে, আমি টাকাটা বাঁচাই নেবো ওর কাছ থেকে। তাহলে আমি ফটাফট যাই। তুমি না কী দেখাচ্ছে এটা? এই লাঠিটা কিসের জন্য রাখছে? বাস তো এটা, চিকন বাস। দেখ ফটাফট যাই। তো গাইস ফাইনালি আমার টিউশন ছুটি, এবার আমি যাচ্ছি বাড়ি। তো গাইস না আমি শুরু করে দেবো। তো গাইস সৃষ্টি এই মুহূর্তে আসলো এবং ও কি বলতে যাচ্ছে একটু শুনো। আমিও একবার শুনিনি, আমিও কিন্তু শুনিনি, অল্প শুনছিলাম। বল। আমি হলো 21 দিনের চ্যালেঞ্জ পূরণ করছি বলে আমি হলো আমার স্যার হলো এই মেডেলটা দিচ্ছে। চ্যালেঞ্জটা কি ছিল এবার বল। চ্যালেঞ্জটা স্যার বলছিল যে মারা বলবে যে হলো তোর হলো সত্যি খারাপ অভ্যাস কি, ওটা 21 দিন করতে হবে। তো মানে যেটা খারাপ অভ্যাস সেটা করতে হবে না, ওটা ঠিক করতে হবে। ঠিক করতে তো ওটা ভালো মতো বল, না তো বুঝবে না। না ও ঠিক করতে হবে। মা বলছিল আমাকে হলো সিধা হয়ে দাঁড়াতে, আমি সিধা হয়ে দাঁড়াতাম না, কিন্তু এখন ঠিক করে দাঁড়াইস? হ্যাঁ এখন দাঁড়াই, কিন্তু মাঝে মাঝে একটু ভুলে যাই। ও মাঝে মাঝে, কিন্তু আমার কয়েকটা ভিডিওতে কিন্তু তুই গুজা হয়েছিলি হয়তো। বলুন না মাঝে মাঝে। তো কি বলতে চাইস একটু বলে দে একটু। আমি সে খুশি, আর কিছু বলবো না। তাহলে এখন কি সিধা হয়ে চলবি না আবার ঠিক হয়ে যাবি, কুজা হয়ে যাবি? সিধা হয়ে চলি, শুধু মাঝে মাঝে ভুলে যাই, আবার দাঁড়াই যাই। তো গাইস আজকে ডিনার হচ্ছে ডাল আর ভাত, আর এখানে আছে বেগুন ভাজা ও আলু ভাজা। তা আমি এবার খাওয়াটা শুরু করি। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও, এবং যদি চ্যানেল নতুন আসো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের জন্য গুড নাইট, দেখা হচ্ছে একদম নেক্সট ব্লগে। Ela chega, domina o baile, é foda demais. Gata braba, safada, bagunça meu júri.